আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভিডিও হচ্ছে Vivo V23 এই মোবাইলটি আজকে আমরা ফুল রিভিউ করব। খুব শীঘ্রই মোবাইলটি লঞ্চ হয়, তো এই মোবাইলটি খুব দারুণ কিছু ফিচার নিয়ে লঞ্চ হয়। তো ফুল ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন এই প্রাইস রেঞ্জের মধ্যে এই মোবাইলটি আপনার ঠিক হবে কি ঠিক হবে না, তা আমার ফুল ভিডিও দেখার পরে আপনি ডিসিশন নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা হয় আমরা মূল ভিডিও শুরু করি। তার আগে নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে এর প্রাইসটা বলে নিই। এর প্রাইসটা হলো 40,000 টাকার মধ্যে এই মোবাইলটির প্রাইস। তো প্রথমে আমরা যেটা বলবো, এর লুক অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে প্রথমে সবার চোখে যেটা পড়ে, এটি দুইটি কালারে পাবেন। একটি হলো গোল্ডেন কালার আর একটি হলো ব্ল্যাক কালার। যে গোল্ডেন কালারটি আছে এটি কিন্তু কালারটি চেঞ্জ হয়। এই কালারটি কিন্তু সচরাচর চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়, যদি আপনি রোদে নিয়ে যান এবং এই মোবাইলটির উপরে যদি কিছু একটা রেখে দেন, ওই জায়গাটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আমি মনে করি এটি একটি নতুন ফিচার। এখন পর্যন্ত কোনো মোবাইলে আমি দেখিনি এরকম কালার চেঞ্জ হওয়া। ফার্স্ট কোনো মোবাইল দেখলাম যে একটি কালার চেঞ্জ হয়, রোদে নিয়ে গেলে কালারটি চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই সেম ফিচারটি আপনি ব্ল্যাক কালারের মধ্যে পাবেন না। এছাড়া আমরা সবাই জানি ভিভোর ফোনগুলো একটু স্টাইলিশ হয়, একটু দেখতে খুব সুন্দর হয়। তো এটাও তার ব্যতিক্রম না, এটিও সেম দেখতে কিছুটা আইফোনের মতো লাগে। নতুন যে জেনারেশন আইফোনগুলো এসেছে এগুলোর মতো কিছুটা লাগে বক্স আকারের। তো বন্ধুরা, এই মোবাইলটির একদম বটমে পাবেন আপনারা প্রাইমারি মাইক্রোফোন এবং ইউএসবি টাইপ সি এবং একটি সিম কার্ড স্লট। কিন্তু এখানে কোনো 3.5mm হেডফোন জ্যাক পাবেন না, কিন্তু বক্সের সাথেই পাবেন টাইপ সি টু 3.5mm হেডফোন জ্যাক। যেহেতু এখানে 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি, তাই বক্সের সাথেই তারা কনভার্টার দিয়ে দিয়েছে। তো এই জন্য বলবো আপনারা এক্সট্রা করে কোনো 3.5mm জ্যাকের জন্য কোনো কনভার্টার আর কিনতে হবে না। তো এখানে যেটা বলবো, এখানে কিন্তু সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, যে স্পিকারের সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না। তো এই যে 40,000 টাকা বাজেটের মধ্যে কিন্তু আমরা সিঙ্গেল স্পিকার মোটেও আশা করি না, আমরা এখানে ডুয়াল স্পিকার সবাই আশা করি, যেহেতু এটি একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন। এখানে যে ডিসপ্লেটি ব্যবহার করা সেটি অ্যামোলেড প্যানেল এবং এতে 90 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। কিন্তু ঠিক উপরে যে নচটি আপনারা দেখতে পাবেন, এটি কিন্তু খুবই নজর কাড়ার মতো। এই যে নচটি, এটি কিন্তু সবাই নজর কাড়বে, কারণ খারাপ দিক হোক আর ভালো দিক হোক, নচটি কিন্তু আসলে খুব আহামরি লাগতেছিল। কারণ এই নচটি কিন্তু আমরা 2019 সালে দেখেছি, কিন্তু 2022 সালে এসে এই ধরনের নচ যে আমরা দেখতে পাবো এরকম একটা ফ্ল্যাগশিপ কিলার ফোনের মধ্যে, সেটা কিন্তু আসলে অবাক করার মতো। এটি কিন্তু কার কাছে ভালো লাগবে কিনা জানি না, কিন্তু আমার কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক খারাপ লেগেছে। এরকম একটা নচ দেওয়ার কোনো মানেই হয় না। এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। এই প্রাইজের মধ্যে 90 হার্জ রিফ্রেশ রেট কিন্তু মানা যায় না। এখানে কিন্তু চাইলে 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করতে পারতো। আমরা যদি দেখি অনেক কম দামি মোবাইল, এর থেকে অনেক কম দামি মোবাইল, যেমন ধরেন আপনার 25,000 কি 30,000 টাকা বাজেটের মধ্যে মোবাইলগুলোর মধ্যে এখন কিন্তু 120 রিফ্রেশ রেট ব্যবহার করা হয়, কিন্তু এখানে যেটা ব্যবহার করলো সেটা 90 হার্জ রিফ্রেশ রেট। তবে এই ডিসপ্লে নিয়ে কিন্তু আমার কোনো কমপ্লেন ছিল না। এর কালার ছিল খুবই দারুণ, এবং যেহেতু এটা অ্যামোলেড প্যানেল সেহেতু এখানে খুব চমৎকারভাবে কালারগুলো দেখা যাচ্ছিল। ব্ল্যাক কালার বলেন খুব একুরেট দেখা যাচ্ছিল, যে কোনো কালারই খুব একুরেট দেখা যাচ্ছে। তবে এখানে নচ এবং রিফ্রেশ রেট ছাড়া ওভারঅল ডিসপ্লেটা আমার কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা, এবার আমরা ক্যামেরা নিয়ে কথা বলবো। এর পিছনে যে ক্যামেরা ডিজাইনটি আছে আসলে খুব চমৎকার এই ডিজাইন। এই ক্যামেরা ডিজাইনটি আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এখানে 3টি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। যে মেইন ক্যামেরা সেন্সর সেটি হলো 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর পাবেন। এর 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর পাবেন, আর 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার সেন্সর পাবেন। সামনে যে দুটি সেন্সর পাবেন সেটি একটি হলো 15 মেগাপিক্সেলের, আরেকটি হলো 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। তো এই প্রথম কোনো মোবাইলের সামনে আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু আসলে খুব দারুণ। আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। অনেকেই সামনের ক্যামেরা দিয়ে ব্লক করেন, সেই ক্ষেত্রে কিন্তু এটি খুবই কাজে আসবে, এবং যারা গ্রুপ সেলফি তুলতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব কাজে আসবে এই আল্ট্রা ওয়াইড সেন্সরটি। তো বন্ধুরা, এবার মেইন যে ক্যামেরা সেন্সর আছে 64 মেগাপিক্সেল, একটি কথা যদি বলি আমরা, এটি কিন্তু খুব ভালো ছবি প্রোভাইড করছিল দিনের বেলা এবং রাতের বেলা। তবে এখানে যে সমস্যাটা সেটি হলো বাগজনিত কিছু সমস্যা দেখেছি আমি, ইমেজ প্রসেসিংয়ে কিছু সমস্যা। এটি কিন্তু আপডেটের মাধ্যমে ঠিক করা যায়, এটি কোনো তেমন আহামরি প্রবলেম না। এটি হয়তো প্রথম যে কোনো মোবাইল লঞ্চ করার ক্ষেত্রেই হতে পারে। আর যেহেতু এখানে অ্যান্ড্রয়েড 12 ব্যবহার করা হয়েছে, আর অ্যান্ড্রয়েড 12 মাত্রই লঞ্চ হলো, তো প্রথম কিছু সমস্যা থাকতেই পারে। তাই বলবো যে
এই সমস্যাগুলো সমাধান হতে পারে। তো এই বিষয়গুলো ছাড়া ক্যামেরা নিয়ে কিন্তু আমার ওভারঅল কোনো কমপ্লেন নেই। ওভারঅল ক্যামেরাটা আমার কাছে খুব ভালো লেগেছে। এর ডিটেলস শার্পনেস খুবই চমৎকার ছিল, সামনে পিছনে খুব চমৎকারভাবে ছবিগুলো প্রোভাইড করছিল, কিন্তু কিছু কিছু ইমেজ জাস্ট ফুল সিম হতে প্রবলেম হচ্ছিল, এছাড়া ওভারঅল সব কিছুই ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এবার কথা বলবো এর পারফরমেন্স নিয়ে। তো 40,000 টাকা বাজেটের মধ্যে যদি একটা মোবাইল কিনে থাকি আমরা আশা করি এর থেকে খুব ভালো পারফরমেন্সই পাবো। তো এখানে যে এসওসিটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে MediaTek Dimensity 920 5G একটি প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে, এবং র্যাম হিসেবে পাবেন আপনারা 8GB এবং স্টোরেজ পাবেন 128GB। আর অ্যান্ড্রয়েড হিসেবে পাবেন এখানে আপনারা Android 12, যেটি লেটেস্ট ভার্সন। তো এই প্রসেসরটি নিয়ে যদি কিছু কথা বলতে চাই তাহলে প্রথমে যেটা বলবো, আমরা এর থেকে কম প্রাইসের মধ্যে কিন্তু আমরা স্ন্যাপড্রাগনের 778G যে প্রসেসরটি আছে আমরা কিন্তু এটি পেয়ে যাই। তো পারফরমেন্সের কথা বললে এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে তার থেকে কিন্তু ওই প্রসেসরটা অনেক এগিয়ে থাকবে। তো আমি বুঝতেছি না যে এত টাকা প্রাইসের মধ্যে এই প্রসেসরটি এখানে কেন ব্যবহার করা হলো। তো এখানে যে MediaTek Dimensity 920 যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, এই প্রসেসরটি দিয়ে আপনি ডে বাই ডে যদি ইউজ করেন তাহলে কিন্তু তেমন কোনো সমস্যা আপনারা ফেস করবেন না, ডে টু ডে খুব ভালোভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে প্রবলেম হলো, যদি আপনারা গেমিংয়ের কথা বলি তাহলে কিন্তু আমার দেখা যাচ্ছে যে কল অফ ডিউটি বা ফ্রি ফায়ার বা পাবজি যদি আপনারা প্লে করেন ডিফল্টে যে সেটিং থাকে সেখানে কিন্তু খুব ভালো স্মুথলি রান করে কোনো প্রবলেম ছাড়াই। কিন্তু যদি আপনি হাই গ্রাফিক্সে কখনোই প্লে করতে পারবেন না, হাই গ্রাফিক্সে প্লে করলে আপনার কিছু না কিছু সমস্যা বা লেগি একটা ভাব চলে আসে। কিন্তু এখানে যদি স্ন্যাপড্রাগনের 778 যে প্রসেসরটি আছে বা 888 এই প্রসেসরগুলো যদি ব্যবহার করতো তাহলে কিন্তু অনেক ভালো হতো, যেহেতু এটা একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন। এখান থেকে আমরা ভালো পারফরমেন্সই আশা করি। তো ওভারঅল গেমিং পারফরমেন্স আমার কাছে তেমন একটা সন্তুষ্টজনক হয়নি। তো বন্ধুরা, এবার কথা হলো আমার ব্যাটারি সেকশন নিয়ে। তো ব্যাটারি যদি ভালো না হয় মোবাইলটা ইউজ করে আর কোনোই লাভ। যদি মোবাইলের মধ্যে সব কিছুই ভালো থাকে কিন্তু ব্যাটারি যদি ঠিকমতো না থাকে, এই ক্ষেত্রে কিন্তু আপনি মোবাইলটা ভালোভাবে ব্যবহার করতে পারবেন না, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো এখানে 4300 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর সাথেই পাবেন 44 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। আর এই মোবাইলটি ফুল চার্জ হতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগে। তো এটি বলি আমি খুব সন্তুষ্টজনক আর খুব ভালো। তো ব্যাটারি সেকশন নিয়ে যেটা বলবো, আপনারা যদি হেভি ইউজার হন তাও একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, আর যদি ডে টু ডে বা মাল্টিটাস্কিং করেন তাহলে একদিনের থেকে বেশি আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। তো ব্যাটারি সেকশন নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, ব্যাটারি সেকশন মোটামুটি ঠিক ছিল, আর এর সাথে চার্জার ছিল তাও সন্তুষ্টজনক, তাও কোনো হতাশ করবে না কাউকে। তো এক কথায় ব্যাটারি সেকশন নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। তো ওভারঅল এই মোবাইলটির যে জিনিসগুলো আমাকে হতাশ করেছে তা হলো 90Hz রিফ্রেশ রেট, যেখানে 120 রিফ্রেশ রেট ব্যবহার করতে পারতো। এই মোবাইলে ব্যবহার করা এসওসি যেখানে স্ন্যাপড্রাগনের যে আপডেট প্রসেসরগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারতো, এবং এই মোবাইলের যে নচ, একটি বিশাল আকারের নচ যেটি আইফোনকে কপি করা, তো এইগুলো যদি বাদ দিয়ে আপনি কিনে চান, তবে যদি আপনি খুব সুন্দর একটি মোবাইল চান, দেখতে সুন্দর এরকম নিতে চান তাহলে এটি নিতে পারেন, আর বাকিটা আপনার ইচ্ছা। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, এই প্রাইজের মধ্যে এই মোবাইলটি মোটেও ঠিক নয়। যদি প্রাইস আরও কম হতো তাহলে আমি সাজেস্ট করতাম, কিন্তু এখন আমি এই মোবাইলটি সাজেস্ট করতে পারতেছি না, কারণ যেহেতু এর প্রাইস অনেক হাই। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে ফেলুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেজন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।